এক মহিলা খুব তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিলেন। আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল। মুখে নার্ভাসনেস, কিন্তু মনে অনেক আশা। হঠাৎ একটা কালো গাড়ি তার পথ আটকে দিল, আর গাড়িতে বসা ছেলেটার গার্লফ্রেন্ড হাতের ললিপপটা মহিলার দিকে ছুড়ে মেরে তাকে যাচ্ছে তাই কথা শোনাতে লাগলো। মহিলা ভাবলেন এতে শুধু ঝগড়াই বাড়বে আর তার দেখাও দেরি হয়ে যাবে, তাই তিনি কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে গেলেন। পার্কিং দেখতে পেয়েই তিনি সাথে সাথে গাড়িটা সেখানে রাখলেন। কিন্তু সেই বড়লোক ছেলেটা ভাবলো যে মহিলা তার পার্কিং এর জায়গাটা কেড়ে নিয়েছে। তার গার্লফ্রেন্ড রেগে গাড়ি থেকে নেমে বলল, এই পার্কিংটা আমাদের, এক্ষুনি গাড়ি সরাও, নইলে ফল ভালো হবে না। কিন্তু মহিলা তাকে পুরোপুরি পাত্তা না দিয়ে জানালার কাঁচ তুলে দিলেন। এটা দেখে চালাক গার্লফ্রেন্ড রাগে ফেটে পড়লো আর গিয়ে বড়লোক ছেলেটাকে মিথ্যে বলল যে ওই মহিলা তোমাকে কাপুরুষ বলেছে। এই কথা শুনে ছেলেটা রেগে আগুন হয়ে গেল আর রাগের মাথায় নিজের গাড়িটা মহিলার গাড়িতে সজোরে ধাক্কা মারলো। কিন্তু ধাক্কা লাগতেই মহিলার গাড়ির কিছুই হলো না, উল্টে তার নিজের গাড়িটাই পুরো দুমড়ে মুচড়ে গেল। সে তো পুরো অবাক। আসলে মহিলার গাড়িটা ছিল বিশেষ উপাদানে তৈরি সরকারি লিডারের গাড়ি, যেটাকে কোনো সাধারণ হামলায় ক্ষতি করা সম্ভব নয়। মহিলা এই গাড়িটা পেয়েছিলেন কারণ তিনি ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি বিজ্ঞানী। লিডার যখন শুনলেন তিনি ডেটে যাচ্ছেন, তখন মজা করে বলেছিলেন, আমার গাড়িটা নিয়ে যাও, এটা নিরাপদ। কিন্তু ভাগ্য দেখো, সেটা সোজা ওই বড়লোক ছেলেটার সাথেই ধাক্কা খেলো। এবার বড়লোক ছেলেটা রেগে মেগে তার গুন্ডাদের ডেকে এনে বলল, এর গাড়িটা ভেঙে গুড়িয়ে দাও। মহিলা শান্ত গলায় বললেন, এমনটা করো না, নইলে পচতাতে খাবে। কিন্তু সে অহংকার করে বলল, আমি জংচং এর সবচেয়ে বড় শিল্পপতির নাতি, এখানে আমিই রাজা, কাউকে ভয় পাই না। কথা শুনে মহিলা হতবাক হয়ে গেলেন, কারণ এই ছেলেটাই ছিল তার ঠিক করা হবু বর। তিনি বিশ্বাসই করতে পারলেন না যে তার হবু বর এতটা অহংকারী আর অপদার্থ। তিনি খুব হতাশ হলেন, কিন্তু নিজের আসল পরিচয়টা গোপনই রাখলেন। তিনি শুধু বললেন, তুমি জানো না তুমি কি করছো, এই গাড়িটার ক্ষতি হলে তুমি ক্ষতিপূরণ দিতে পারবে না। বড়লোক ছেলেটা বলল, যত টাকাই লাগুক আমি দিয়ে দেবো। মহিলা বললেন, অন্তত 1 কোটি টাকা লাগবে। সে বলল, কোনো ব্যাপার না। কথা শুনে মহিলার সাথে সাথে ফোন তুলে তার দাদু, মানে শহরের সবচেয়ে বড় শিল্পপতিকে কল করে দিলেন। তাকে জানালেন যে আপনার গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। দাদু খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ সরকার তাকে এই মহিলার বিশেষ খেয়াল রাখতে বলেছিল। এরই মাঝে ছেলেটার গার্লফ্রেন্ড ফোনটা কেড়ে নিয়ে দাদুকে উল্টোপাল্টা গালিগালাজ করতে শুরু করলো। এসব শুনে দাদু রেগে আগুন হয়ে গেলেন। তার ভয় ছিল যে এই মহিলার কিছু হলে ওপর মহল থেকে বড়সড় বিপদ নেমে আসবে। তাই তিনি সাথে সাথে সরকারকে ফোন করে বললেন, একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীর ওপর হামলা হয়েছে।